সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহির মুস্তাকিম। আজকে আমরা আলোচনা করব লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন নিয়ে, বিশেষ করে পানামা খাল নিয়ে বিতর্ক প্রসঙ্গে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই নিজেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের কঠোর রক্ষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প। Panama's promise to us has been broken. The purpose of our deal and the spirit of our treaty has been totally violated. American ships are being severely overcharged and not treated fairly in any way, shape, or form, and that includes the United States Navy and above all China. অভিষেক অনুষ্ঠানের ভাষণে অন্যান্যের মধ্যে তিনি পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার কথা জানিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পানিপথ পানামা খালের চারপাশে চীনের প্রভাব বাড়ছে এবং চীনই মূলত পানামা খাল পরিচালনা করছে। বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, পানামা খাল দিয়ে যাতায়াত করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজগুলোকে অতিরিক্ত অর্থ দিতে হয় এবং কোনো দিক দিয়েই তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হয় না। তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেছেন তার দেশ নিরপেক্ষতার নীতি অনুসরণ করে এই খাল পরিচালনা করছে। কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলে আলোচনায় বসাই যেতে পারে। বলেছেন খালটি পানামার এবং তা পানামারই থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। পাল্টাপাল্টি এসব অভিযোগের মুখে চলুন খতিয়ে দেখা যাক পানামা খাল আসলে কার দখলে থাকা উচিত বা এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে যদি শুরু করি তাহলে বলা যায়, পানামা খাল খননের আগে দুই আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জাহাজের চলাচল হতো কেপ হর্ন ঘুরে। ম্যাপে যেমনটা দেখতে পাচ্ছেন, কেপ হর্ন হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ বিন্দু। ফলে জাহাজগুলোকে 20,000 মাইলের বেশি ঘুরে চলাচল করতে হতো। কখনো কখনো এর জন্য কয়েক মাস লেগে যেত। তাই আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের সময় কমিয়ে আনতে এমন একটি পানিপথ তৈরির কথা চিন্তায় আসে। 20 শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এ পানিপথ তৈরিকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। কিন্তু এখন যেটি পানামা, তখন তা নিয়ন্ত্রণ করত রিপাবলিক অব কলম্বিয়া। তাই যুক্তরাষ্ট্র সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া ভাগ হয়ে যায়। 1903 সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র। সদ্য স্বাধীন পানামা ও যুক্তরাষ্ট্র ওই বছরে একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় 10 মাইল লম্বা একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। এর বিনিময়ে অর্থ পায় পানামা আর যুক্তরাষ্ট্র পায় একটি খাল খননের অধিকার। প্রকল্পটি বাস্তবায়ন করতে সময় লাগে 10 বছর, খরচ হয় $38 কোটি। 1914 সালের 15 আগস্ট পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই খাল নির্মাণকালে অন্তত 25,000 মানুষের মৃত্যু হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল পানামা খাল। শুধু তাই না, সেখানে একটি বিশেষায়িত ক্যানাল জোন বা ছিটমহলের মতো খাল অঞ্চল গড়ে তুলেছিল ওয়াশিংটন। সেখানে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটি, পুলিশ, এমনকি বিচার ব্যবস্থা কার্যকর ছিল। কিন্তু খালের নিয়ন্ত্রণ, পানামার শ্রমিকদের সঙ্গে আচরণ ও খালের এলাকায় দুই দেশের পতাকা একই সঙ্গে ওড়ানো হবে কিনা, এমন সব প্রশ্নে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 1964 সালের 9 জানুয়ারি উত্তেজনা চরমে ওঠে। সেদিন আমেরিকা বিরোধী দাঙ্গায় খাল এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। অল্প সময়ের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন হয়। অবশেষে 1977 সালে পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তোরিজোস ও তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তিতে সই করেন। চুক্তির শর্ত মেনে 1999 সালের 31
পানামার সংবিধানে এই খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে। তবে এও বলা আছে পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। পানামা খাল নিয়ে 1980-র দশকের শেষের দিকে আবারও পানামা যুক্তরাষ্ট্র উত্তেজনা দেখা দেয়। সে সময় পানামার প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল নোরিয়েগা। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পানামায় সামরিক অভিযান চালায় এবং ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে ধরে নিয়ে যায়। পানামা 2000 সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর 2007 সালে বড় ধরনের সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হয় 1 দশক পর। কিন্তু খালের এলাকায় ব্যাপক খরা দেখা দেওয়ায় পানির স্তর নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেয় এবং মাসুল বৃদ্ধি করে। সম্ভবত এই অতিরিক্ত মাসুলের কারণে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট। তবে রাষ্ট্র হিসেবে পানামা ও খালের উপর চীন আরও বেশি নিয়ন্ত্রণ চাইছে। ট্রাম্পের এই দাবির কিছুটা ভিত্তি রয়েছে। 2017 সালে পানামা একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যাতে চীনকে সন্তুষ্ট রাখতে বলা হয় যে তারা তাইওয়ানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখবে না। সেই থেকে খালের এলাকায় চীনের প্রভাব বেড়েছে। পানামা খালের দৈর্ঘ্য 80 কিলোমিটার। বর্তমানে প্রায় 4টি ফুটবল মাঠের সমান প্রস্থের নৌযান পানামা খাল দিয়ে চলাচল করতে পারে। পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র। খালটি দিয়ে পরিবহন করা হয় দেশটির 74% পণ্যবাহী কার্গো। এর পরপরই চীনের অবস্থান, তাদের হিস্সা 21%। নৌপথে পরিচালিত বিশ্ব বাণিজ্যের 5% পানামা খালের সরাসরি অবদান রয়েছে। 170টি দেশের প্রায় 2000 বন্দরের মধ্যে সংযোগ স্থাপনে এ খালের ভূমিকা রয়েছে। পানামা খাল নিয়ে ট্রাম্প আসলে ঠিক কি বলতে চেয়েছেন? এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া থেকে পণ্য রপ্তানির জন্য পানামা খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এই নৌপথ ব্যবহার করে। নভেম্বরের ভোটের আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে জোর দেওয়া হয়েছিল আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতির উপর। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি একাধিকবার আঞ্চলিক সম্প্রসারণের ভাবনার কথা তুলে ধরেছেন, যার মধ্যে পানামা খালকে তিনি সম্ভাবনা হিসেবে দেখেছেন। কানাডার দিকেও নজর দিয়েছেন ট্রাম্প। তার মতে অনেক কানাডিয়ান চায় কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হোক। তাতে করে কর ও সামরিক সুরক্ষায় খরচায় ব্যাপকভাবে তাদের সাশ্রয় হবে। তবে এ দাবি নাকচ করে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন ট্রাম্প যদি সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তা মার্কিন মুলুকে জনসমর্থন আদায় করতে ব্যর্থ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে পানামা খাল যুক্তরাষ্ট্রের দখলে থাকুক, এটি পানামার জনসংখ্যার বড় একটি অংশ কোনোভাবেই চাইবে না। পানামা খালের এলাকার আয়তন প্রায় 500 বর্গ মাইল, আর পানামার জনসংখ্যা প্রায় 45 লাখ। মার্কিনেরা যদি সামরিক শক্তি প্রয়োগ করে, তা গুরুতর যুদ্ধের রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী কোনো সামরিক অভিযান সফল করার জন্য প্রতি 1000 বাসিন্দার বিরুদ্ধে 20 জন যোদ্ধা দরকার হয়। আবারও বলছি, মার্কিন সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী কোনো সামরিক অভিযান সফল করার জন্য প্রতি 1000 বাসিন্দার বিরুদ্ধে 20 জন যোদ্ধা দরকার হয়। সেই হিসেবে পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখলে নেওয়ার জন্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে প্রায় 90,000 সেনা মোতায়েন করতে হবে। পানামায় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করা লাগবে। দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেতেও ট্রাম্পকে হিমশিম খেতে হবে, কারণ উভয় দলের অনেক কংগ্রেস সদস্য সামরিক শক্তি প্রয়োগ করে পানামা খাল দখলের বিরোধিতা করবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। ওদিকে পানামা খালের দখল নিয়ে যুদ্ধ শুরু হলে সেটির ধাক্কা বিশ্ব অর্থনীতিতেও পড়বে। এই খাল দিয়ে প্রতি বছর বৈশ্বিক বাণিজ্য হয়ে থাকে প্রায় 6%। সুয়েজ খাল দিয়ে চলাচলকারী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে
বৈশ্বিক বাণিজ্যকে অস্থির করে তুলেছে ইয়েমেনের হুতিরা। এ খাল দিয়ে বিশ্ব অর্থনীতির প্রায় 12% বাণিজ্য হয়ে থাকে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পানামা অভিযানের কারণে বিশ্ব বাণিজ্য ব্যাহত হবার আশঙ্কা থাকলে আন্তর্জাতিক সমর্থন হারাবে ওয়াশিংটন। ফলে চীনের প্রতি বিশ্ব সমর্থনের পাল্লা ভারী হবার আশঙ্কা আছে, আর এ আশঙ্কা যুক্তরাষ্ট্র মেনে নেবে বলে মনে হয় না। আসলে ট্রাম্প কখনো পানামা নিয়ে চিন্তিত ছিলেন এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং পানামা খাল পুনরুদ্ধারের হুমকি তার সবার আগে আমেরিকার নীতিরই অংশ। এর মাধ্যমে তিনি নিজের সমর্থকদের এক ধরনের অহংকারী মনোভাব এবং ভুয়া হুমকির উপর ভিত্তি করে উস্কে দিচ্ছেন। এটাই বলছেন বিশ্লেষকরা। পৃথিবীতে শান্তি বিরাজ করুক, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না আসুক, সে কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।